মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে ডিমের যে একটা সুন্দর রেসিপি করা যায় সেটা কিন্তু আমার আগে জানাই ছিল না। তাই রেসিপিটা জানার পরে এটা আমি চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। তাহলে দেখে নাও এই রেসিপিটা আমি কিভাবে বানালাম। প্রথমে দেখো আমাদের লাগছে ধনেপাতা, টমেটো, মটরশুঁটি, অবশ্যই এটা লাগবে। তো একটা মিক্সিং বলে আমি কয়েকটা কাঁচা লঙ্কা, ধনেপাতা, তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা মটরশুঁটি আর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। এ কটা জিনিসকেই কিন্তু প্রথমে একটা আমি মিহি পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট বানানো হয়ে গেলে তার মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেবো, ওই মিক্সিং বলেই কিন্তু আমি দিয়ে দিলাম দুটো ডিম ফাটিয়ে। ডিমটা ফাটানোর পরে কিন্তু তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য আন্দাজ মতো নুন, হলুদ আর রেড চিলি পাউডার। এবার এই সমস্ত জিনিসকে কিন্তু আমি আবার করে একটা পেস্ট বানিয়ে নেব। ওই মিক্সিং বলে যেহেতু আমি রেখেছি, একবারেই কিন্তু আমি পেস্টটা বানিয়ে নিলাম। এই রেসিপিটা কিন্তু একদম ভিন্ন ধরনের হয়, আর আমি কিন্তু এটা প্রথমবারই বানিয়েছি। তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও যে রেসিপিটা কেমন হলো। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। তো তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলো না। দেখো এটা আমি আবার করে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এটা কিন্তু একটা স্মুথ পেস্ট হয়ে যাবে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এটা আমি কেমন পেস্ট বানিয়ে নিলাম। আর দেখতেই কিন্তু কালারটা বেশ সুন্দর লাগে, একদম গ্রিন কালারে। আর এরপরে দেখো আমি একটা থালার মধ্যে কিছুটা অয়েল ব্রাশ করে এটা আমি ঢেলে দিলাম। এরপরে আমাকে কিন্তু এটা সম্পূর্ণ ভাপে তৈরি করে নিতে হবে। এই থালাটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে স্ট্যান্ড রেখে এই থালাটাকে আমি বসিয়ে দিয়েছি। থালাটাও আমি ঢেকে দিয়েছি আর উপর দিয়ে কিন্তু কড়াইটাও আমি একটা থালা দিয়ে ঢেকে রেখেছি। 10-15 মিনিটের জন্য এটা কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছিলাম। দেখো ঠিক এইভাবে প্রথমে থালাটাকে ঢেকে দিয়েছি, তারপরে কিন্তু আমি একটা বড় থালা দিয়ে ঢেকে রেখেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। এবার দেখো অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার মধ্যে ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের পেঁয়াজ আর খানিকটা টমেটো। ওটা কিন্তু আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। এদিকে দেখো আমার ডিমটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার দেখো এটাকে আমি একটু চেক করে নিয়েছি। এটাকে আমি থালা থেকে বার করে নিয়ে হালকা হাতে কেটে নিয়েছি। যদিও এটা প্রচণ্ড নরম হয়, যেহেতু এটা ডিমের তৈরি, তোমরা কিন্তু খুব সাবধানেই এটা কেটো। এবার অন্য একটা দিকে কড়াইতে তেল দিয়ে একটু গরম মশলা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলা, সেটা বেশ খানিকক্ষণের জন্য আমি রান্না করে নেব, যতক্ষণ না সেটা থেকে একটা কাঁচা গন্ধ চলে যায় আর এটা থেকে তেল যতক্ষণ না ছেড়ে আসছে। তার মধ্যে আমি আন্দাজ মতো নুন, হলুদ আর রেড চিলি পাউডার অ্যাড করে দেবো। এবার এটা আমি খানিকক্ষণ রান্না করে নিচ্ছি। যখন এই মশলাটা সম্পূর্ণ কষে আসবে তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল। জলটা দিয়েও কিন্তু মিনিট 5-এর জন্য আমার রান্না করে নিতে হবে। এরপরে দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতন ফ্রেশ ক্রিম আর দিয়ে দিয়েছিলাম খানিকটা ঘি। এরপরে যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে তারপরেই কিন্তু আমি ডিমে কেটে রাখা পিসগুলো দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই গ্রেভিটা যখন একটু টেনে আসবে তখনই কিন্তু পিসগুলো দিও, কারণ আমি আগেই বলেছি যে এই পিসগুলো কিন্তু প্রচণ্ড নরম হয়, যেহেতু ডিমের তৈরি। খুব নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। দেখো আমি কিন্তু গ্রেভিটা টানার পরেই কিন্তু ডিমের এই পিসগুলো দিলাম। আমার রেসিপিটা কিন্তু প্রায় কমপ্লিট। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু নামানোর পরে তার উপর দিয়ে কিছুটা ফ্রেশ ক্রিম আর ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আসছি নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনের জন্য টাটা।